আজকে আপনাদের এমন একটা মিষ্টি তৈরি করে দেখাবো, যখনই মন চাইবে মিষ্টি খেতে ঝটপট এই মিষ্টি ছানা ছাড়া তৈরি করে নিতে পারবেন। যেমন তাড়াতাড়ি তৈরি করা যায়, খেতেও অনেক সুস্বাদু। আজকের মিষ্টির রেসিপির নাম হলো মালাই চপ মিষ্টি। প্রথমে এখানে 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। তারপরে 1 চামচ ঘি ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মানে একটু ময়াম করে নিতে হবে। তারপরে একটা ডিমকে ফেটিয়ে অল্প অল্প ডিমের গোলা দিয়ে মেখে নিতে হবে। খুব বেশি ডিম প্রথমে দেবেন না, তাহলে কিন্তু গোলাটা নরম হয়ে যাবে, তখন এই মিশ্রণটা একদম নষ্ট হয়ে যাবে, মিষ্টি ভালোভাবে তৈরি করা যাবে না। একটু স্টিকি আর নরম করে ডোটা মেখে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখতে হবে। তারপরে ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করার জন্য 3 চামচ গুঁড়ো দুধের মধ্যে 1 চামচ ঘি ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে এখানে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে যাবে। এরপরে 2-3 মিনিট রেস্ট হয়ে গেলে এই ডো থেকে এরকম গোল গোল চ্যাপটা করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে 500 ml এর মতো গরুর দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিতে হবে। দুধটা ফুটে উঠলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপরে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ের কাছাকাছি রেখে বারবার চাপা খুলতে হবে, আবার ঢাকা দিতে হবে। এইভাবে 9 থেকে 10 বার প্রায় এই দুধের মধ্যে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিলে দেখবেন মিষ্টিগুলো দারুণভাবে তৈরি হয়ে যাবে, একদম ঠিক এইরকম নরম তুলতুলে। তারপরে এগুলোকে নামিয়ে একটু ভালোভাবে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু চিপে আর কি রসটাকে বার করে নিতে হবে হালকাভাবে। তারপরে যে ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করেছিলাম তার মধ্যে কোট করে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই মালাই টোস্ট মিষ্টি। একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে হবে, আর একটাতে তো মনই ভরবে না, দারুণ খেতে হয়।